কি হয়েছে? নেবে পর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ হচ্ছে আমাদের পুরুলিয়া ট্রিপের লাস্ট পার্ট। আগের দুটি পর্বে তোমরা নিশ্চয়ই দেখেছো, আমরা গিয়েছিলাম গড়পঞ্চকোটের মন্দির, পাঞ্চের ড্যাম, জয়চণ্ডী পাহাড় আর বরন্তী। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বরন্তী থেকে বেরিয়ে পড়েছি। তো আমরা এখন এখান থেকে যাব বিষ্ণুপুরে একটুখানি ঘোরাঘুরি করে তারপর সেখান থেকে যাব হচ্ছে জয়পুর জঙ্গল, আর তারপর হচ্ছে বাড়ি ফেরা। পুরুলিয়া পর্বের আগের পর্বগুলো যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো চলো এখন তাহলে যাওয়া যাক। কি হয়েছে? যেতে দিচ্ছে না? Oh my God. নেবে পর। তোমরা দেখতেই পেলে রাস্তার মাঝখানে একটা লরি বিচ্ছিরিভাবে উল্টে গেছে। তো ওটা কখন সরানো হবে, তারপরে কখন রাস্তা চালু হবে কেউ জানে না। তো আমাদের বাইক ছিল বলেই সম্ভব হয়েছে ওই রাস্তাটা দিয়ে আসা। তো যাই হোক, ভালোই আমরা বেরোতে পেরেছি ওই জায়গাটা থেকে। এটি হচ্ছে দ্বারকেশ্বর নদ, যেটিতে এখন জল নেই বললেই চলে। এখান থেকে বিষ্ণুপুর একদমই বেশি দূর না, আমরা প্রায় চলেই এসেছি। বরন্তী থেকে বেরিয়ে NH14 ধরলেই পৌঁছে যাবে বিষ্ণুপুর। বরন্তী থেকে বিষ্ণুপুরের দূরত্ব হচ্ছে প্রায় 100 কিলোমিটারের মতো। রাস্তা খুবই ভালো, তাই জন্য একদমই বেশি সময় লাগে না। আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুর। আশপাশটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, চারদিকে বালুচরি শাড়ি অ্যাড। তো আমরা প্রথমে যাব হচ্ছে মা মৃন্ময়ীর মন্দির। এই সামনেই পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে পার্কিং করে 2 মিনিট লাগবে হেঁটে যেতে মন্দির পর্যন্ত। কিন্তু সবাই যাচ্ছে দেখে আমরাও বাইকটা নিয়ে এগিয়ে গেলাম। তো মন্দিরের একদম সামনেই গাড়িটা রেখে আমরা মন্দিরে ঢুকেছিলাম। এই হচ্ছে মা মৃন্ময়ের মন্দির। প্রতি বছর পুজোর সময় এখানে প্রচুর মানুষ আসেন, এবছরও এসেছেন। তবে এবছর একটু বেশি সাবধানতা, কাউকে মাস্ক ছাড়া ভিতরে
ঢুকতে দেওয়া হচ্ছে না। এই পুজোটা প্রায় 1000 বছরের বেশি পুরানো। রাজা জগৎমল্ল এই পুজো শুরু করেন। এখনো পর্যন্ত এই মন্দিরে প্রতি বছর সন্ধি পুজোর সময় কামান দাগা হয়। এটাই এই পুজোর বিশেষত্ব। মা মৃন্ময়ী মন্দিরের পাশেই রয়েছে জোড়বাংলো টেম্পল। আমরা সেটাও একটু ঘুরে দেখে নিলাম। এখানে টিকিট কাউন্টারটি এখন বন্ধ আছে। অনলাইন পেমেন্টের মাধ্যমেই টিকিট পাওয়া যাচ্ছে। জোড়বাংলো মন্দির থেকে মেন রোডে ওঠার মাঝে আমরা দেখে নিয়েছিলাম ঘুমঘর আর রাসমঞ্চ। আরও অনেক কিছু দেখার ইচ্ছা থাকলেও সময়ের অভাবে আমাদের এখানেই শেষ করতে হয় মন্দির নগরী ভ্রমণ। আর আমরা এখন এখান থেকে যাব হচ্ছে জয়পুর জঙ্গলের বনলতা রিসর্ট। এই হচ্ছে বাঁকুড়ার বিখ্যাত জয়পুর জঙ্গল। দুপাশে বড় বড় শাল গাছ আর মাঝখান দিয়ে সুন্দর চওড়া পিচ রাস্তা। উফ, দারুণ লাগছে তাই না? এই জঙ্গলে নাকি হাতি, হরিণ অনেক কিছু আছে, যদিও আমাদের কপালে কিছুই জোটেনি। দেখেছিস এবার হাতি কর দেখতে পেলে বলবি মুন্ডু ঘোরাবো। চলে এসেছি বনলতা রিসর্টে। এবার চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকেই সামনেই রয়েছে একটা বড় পুকুর। তো আগে কি আমরা লাঞ্চটা করে নিই, তারপর ঘুরে দেখবো। লাঞ্চে আমাদের মেনু ভেজ থালির মধ্যে 3 রকমের তরকারি, ভাত, ডাল, আর যে মাংস নেবে বা মাছ নেবে সেটা এক্সট্রা। আর আমরা লাস্টে নিয়েছিলাম হচ্ছে একটা বিশাল বড় সাইজের রাজভোগ আর পায়েস। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন রিসর্টটা একটুখানি ঘুরে দেখব। বিশাল বড় এরিয়া নিয়ে হচ্ছে এই বনলতা রিসর্ট। এদের নিজস্ব ক্ষেত খামার রয়েছে। প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে একটি ঘোড়া, তারপরেই রয়েছে এমুর খাঁচা, প্রচুর এমু রয়েছে।
এখানে রয়েছে দোয়েল পাখি। চাষ করা হয়েছে প্রচুর শাকসবজি, বাঁধাকপি, বেগুন, পেঁয়াজ, ফুলকপি, নিজস্ব ক্ষেত খামারের জিনিসপত্র দিয়েই এখানকার রেস্টুরেন্টে রান্না হয়। আর এখানকার গ্রামের মহিলারা, লোকজনরাই এই রিসর্টটি দেখাশোনা করেন। রিসর্টের ভেতরে প্রচুর জায়গা রয়েছে পার্কিংয়ের, তো গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা নেই। কলকাতা থেকে বনলতা রিসর্ট আসতে হলে ডানকুনি হয়ে চাঁপাডাঙ্গা, রামবাগ, কোতলপুর হয়ে আসতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলি কটেজ রুম রয়েছে, যেগুলিতে থাকার সুন্দর ব্যবস্থা আছে। 1-2 দিনের ছুটি কাটাতে ফ্যামিলি নিয়ে চলেই আসতে পারেন। গ্রামের পরিবেশে থাকতে বেশ ভালোই লাগবে। 3 দিনের ছুটি আজকে আমাদের এখানেই শেষ। এবার আমাদের ফিরতে হবে বাড়ি। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো জায়গায়, অন্য কোনো পর্বে। ততক্ষণের জন্য টাটা। ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও।